হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো এখন দেখো সকালের চাটা কমপ্লিট হয়ে গেছে। সকালে টিফিন এসব করেছিলাম, কিছুই দেখাতে পারিনি। এখন দেখো মাছ নিয়েছিলাম, রুই মাছ, তারপরে হচ্ছে তোমাদের তেলাপিয়া মাছ। তো সেইগুলোকেই ভাজছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই যেখানে জব করে সেখানে একটা ভাই শাক দিয়েছিল, সব রকম মিশানো শাক। তো সেই শাকটাই আজকে করবো। তো ওনাদের দাদাভাই বলছিল যে করতে, না বললাম না, আমি একটু শাক বা বাটা খুব ভালো খাই, তো এইগুলো আমার আর কিছু লাগে না। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ঘর মুছে মানে ঝাড়ছে, ঝেড়ে মুছে। দেখো এখানে তেলাপিয়া মাছটা ভাজবো, তারপরে ডিমও ছিল মাছে, তো সেই মাছের ডিমটা লাস্টে ভাজবো। তো তোমাদের দাদাভাইয়ের আজকে যেহেতু ছুটি, আজকে মঙ্গলবার, তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমার কোনো রকম সেরকম কাজের চাপ থাকে না। তো তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকে না, তখন আমি চেষ্টা করি সমস্ত কাজ করে রাখা। কারণ ও দেখো সারা সপ্তাহ অনেক পরিশ্রম করে, তো একটা দিন বাড়ি থেকে তারও তো উচিত একটু রেস্ট করা। তার জন্য আমি যতটা পারি কাজ এগিয়ে রাখি, কারণ কাঁচা ধোয়াটাও আমি যতটা পারি করে রাখি। তো বাড়িতে থাকলে এমনিতেও তোমাদের দাদাভাই কাজের থেকে এসে দুপুরেও খাইয়ে দেবে মাম্মামকে, রাতের খাওয়ার, ঘুম পাড়ানো সব দাদাভাই করে। তো এখন আমি করতে চাইলে আমাকে বলবে না আমি করবো না, ওর ভালো লাগে হয়তো সেই কারণে। তো আর এই পাশে দেখো এখন মাম্মাম একটু দুষ্টুমি করছে, খুব চোখে চোখে রাখতে হয় জানো তো, না হলে খুব মানে ভয় লাগে, বিপদ ঘটতে তো এক সেকেন্ডও লাগে না। এই যে বটিটা দেখো বারবার বন্ধ করছি আর বারবার খুলছি, কারণ বিপদ ঘটে গেলে তখন বুঝিনি বললেও কিছু হবে না। তো যাই হোক, এবারে তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে গেল, নিয়ে গিয়ে এখন মাম্মামকে তেল মাখিয়ে তারপরে স্নান করবে। আর দুজনে মিলে একটু কথা বলছিলাম, সেরকম তো কথা হয় না। আর এখানে দেখো জল দিচ্ছে। তো তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই এসে সেরকম ঘুরে ঘুরে জল দেয়, যে জল খাওয়া বেশি করে। আর দাদাভাই যখন থাকে না, ডিউটি যায়, তখন ছেলে এরকম করে করে এসে জল দেবে, যে জল খাও বেশি করে। তো এইরকমই আমাদের ছোট্ট সংসার, তোমাদের আশীর্বাদে অনেকটাই সুখের সংসার। তো আছি চারজনে মিলে আনন্দে, তোমাদের ভালোবাসায়। অল্প পয়সা আছে, কিন্তু তোমাদের আশীর্বাদে আমাদের আনন্দটা খুব বেশি আছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই স্নান করাচ্ছে মাম্মামকে। তো বললো আমি স্নান করাবো, খুব ভালোই স্নান করে। আর এখানে দেখো তেলাপিয়া আর রুই মাছ একসাথে, যেহেতু মাম্মামকে তেলাপিয়া মাছটা কাটা বেশি, তাই তোমাদের দাদাভাই বললো একটু রুই মাছ নিয়ে আসি। তো নিয়ে এসেছে 4 পিসের মতো নিয়ে এসেছিলো। তো একবারে এই পেঁয়াজ রসুন দিয়ে করবো, এই ঝোলের মধ্যেই আমি রুই মাছটাও দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাই বললো তাহলে একবারে করে রাখো, তার জন্য করে রাখলাম। তো দেখ এই তাও তেলাপিয়া মাছটা 6টা ছিল আর রুই মাছ 4টে। মাম্মামের জন্য একটা ভেজে রেখে দিয়েছি, মাম্মামের খাবারে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা মাছ রেখে দিয়েছি, পরের দিন দেব। তো এখানে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সর্ষে দিয়ে বাটা করব বলেছিলাম, পেঁয়াজ সর্ষে দিয়ে। তো তোমাদের দাদাভাই বললো পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে বাটাটা খাবে না, এমনিতে এই পরিমাণে গ্যাস অম্বল এগুলো। তো তোমাদের দাদাভাই বললো যে সর্ষেরটা খাবো না, পেঁয়াজ রসুন দিয়ে করো, সেটাই খাবো। তো আজকে তাই একটু পেঁয়াজ রসুন একবারেই বাটা করে নিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর এইখানে দেখো হয়ে এসেছে, ঝোল ফুটে এসেছে। ঝোলের মধ্যে মাছগুলো সব দিচ্ছি, আর অল্প একদম মাথার সাইডের পাশের মাথাটা ছিল, সেটাও সমস্ত কিছু ঝোলে দিয়ে দিয়েছি। তো এখন বেশিরভাগ মাম্মাম ছোটো, তো তোমাদের দাদাভাই বলে যতটুকু পারবে বেশি করে এই সমস্ত মাছ নিয়ে আসে। সব সময় মাছ বেশি আনা হয়, মানে করে এখন বেশিরভাগ করে রেখে দিই, যেন পরের দিন আমার কিছুটা পরিশ্রমটা কম থাকে। অনেক সময় আমি রাত্রেও রান্না করে রেখে দিই, কারণ তোমরা বুঝতেই পারছো ছোটো বাচ্চা, প্রচণ্ড মানে বাচ্চার সামনে সমস্ত ঘরের কাজ করা চারটিখানি কথা না। আর আমার তো সেরকম বাচ্চা ধরার মতন কেউ নেই, তো তার জন্যই। তো এখানে দেখো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো কালারটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতেও, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, আর মাছগুলো দারুণ টেস্ট। আর ওই পাশে দেখো ভাত বসিয়েছি। ও আর ওই শাক করবো, শাকের মধ্যে তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন,
তারপরে পেঁয়াজ ভেজে এর মধ্যে রসুন ঘষে লঙ্কা চিড়ে নুন হলুদ নামানোর আগে একটু মিষ্টি দিয়ে করবো। দারুণ লেগেছিলো এই মানে ফার্স্ট টাইম এরকম সব রকম মিশানো, অনেক রকমের শাক ছিল যেগুলো আমি চিনি না, তো সেই শাকটা দিয়ে সব দারুণ লাগছিলো। এই দেখো এখানে আমি একটু রসুন ঘষে দিচ্ছি, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মানে শাক ভাজা খেতে তো দারুণ লাগে। আর আমার একটু শাক বলো বাটা বলো এসব খেতে দারুণ ভালো লাগে। আর ওই পাশে দেখো মাম্মামের খাবারটা রেডি হয়ে গেছে, তো মাম্মামের খাবার রেডি হয়ে গেছে, আমি জাস্ট ছেঁকে দেব আর তোমাদের দাদাভাই মাম্মামকে খাইয়ে দেবে। মানে ও রয়েছে মানে পুরোটাই ও মেয়ের সব কিছু ওই ছেলেকেও স্নান করিয়ে দিয়েছে আর মেয়েকেও করিয়ে দিয়েছে। এখানে দেখো নুন হলুদ সব কিছু দিয়ে এখন একটু ঢেকে রেখে দেব, তারপরে নামানোর আগে একটু চিনি এসব দিয়ে দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দেখো আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে, তো দারুণ ভালো লাগে এরকম বড় শাক খেতে। আর এখানে দেখো ডিমের বড়া, মানে মাছের ডিমের বড়াটা ভাজছি, গরম গরম মাছের ডিমের বড়াটা খেতেও ভালো। এর মধ্যে আমি একটুখানি রসুন আদা বাটার পেস্টটা দিয়েছিলাম আর একটু নুন হলুদ এইসব দিয়ে করেছি। আর এখানে দেখো এখন আমরা খেতে বসবো, ভাত রয়েছে আর তোমাদের এখানে রয়েছে হচ্ছে শাক ভাজা করেছিলাম, মাছের ঝোল আর দই ছিল। তো এখন আমরা লাঞ্চ করতে বসে যাব। আর এখানে হচ্ছে তোমাদের এখন আমরা রাত্রেবেলায়, এটা হচ্ছে রাত্রেবেলায়, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি, একটু বেরিয়েছিলাম, তোমাদের দাদাভাই ছেলেকে খাওয়াচ্ছে আর ছেলে একটু বাইরে বেরিয়েছিলাম, বলেছিল একটু পিৎজা খাবো, তার জন্য একটু চিকেন স্পেশাল পিৎজাটা নিয়ে এসেছিলাম। তো ছেলেই খেয়েছে, তোমাদের দাদাভাই খাইনি, আমি এক পিস খেয়েছিলাম, দাদাভাই খাইনি, বললো আমার ভালো লাগছে না, আমি খাবো না। তো যাই হোক, তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে আমার ভিডিও দেখো, সবাই আমার পাশে থেকো, আমার সাথ দিও, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, এটাই রিকোয়েস্ট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।